নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কাঁচকলার স্ন্যাক্স। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে এবার চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। কিভাবে করব দেখে নেওয়া যাক। আজকে কাঁচকলা স্ন্যাক্সটি তৈরি করার জন্য এখানে আমি অনেকগুলো কাঁচকলা নিয়ে নিয়েছি, আর কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই কাঁচকলাগুলোকে কি করব চলো দেখে নেওয়া যাক। এখানে গ্যাস ধরিয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের পরে। এবার আমি এই কলাগুলোকে সব এই জলের মধ্যে ছেড়ে দেব। দারুণ স্ন্যাক্স তৈরি করছি বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে সবগুলো কলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেব লবণ, এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব কলাগুলোকে। 5 মিনিট জাল করে নিয়েছি, কলাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর 2 মিনিট রেখে দেব এইভাবে ঢাকা দিয়ে। 2 মিনিট পরে কলাগুলো সুন্দরভাবে সিদ্ধ এখানে হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। এখানে ছাঁকনিযুক্ত একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি এই জল ঝরিয়ে নেব। এখন এই কলার মধ্যে ঠান্ডা জল ঢেলে একটু ঠান্ডা করে নেব। এখন কলাগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। এখানে একটা কলার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব। একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। সবগুলো কলার খোসা এভাবে ছাড়িয়ে নেব। সবগুলো কলার খোসা একইভাবে ছাড়িয়ে নিতে হলে। সব কলাগুলোর খোসা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা কলা নিয়ে নেব। এখানে একটা প্লেট নিয়ে নিলাম, একটা কলা এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার এরকম একটা চাকু দিয়ে আমি এই কলাগুলোকে এরকম করে পিস পিস করে কেটে নেব। ঠিক এরকম একটু মোটা মোটা করে কাটতে হবে। ঠিক একইভাবে সবগুলো কলা আমি কেটে নেব। তো বন্ধুরা, সবগুলো কলা আমি এখানে কেটে নিয়েছি এরকম করে। এখানে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি জাল করব হাই আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি কলার টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার গ্যাসের আঁচটা কিন্তু হাই রেখে আমি কলাগুলোকে ভাজবো। কলাগুলো কত সুন্দর কিন্তু এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কলাগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে নিয়েছি, একটু হালকা ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা, কলাগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে একটা প্লেট নিয়ে নিলাম। এবার এক পিস কলা এখানে রাখবো। আর এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। আমি গ্লাসের পিছন দিয়ে এরকম একটা দাব দিয়ে দেব। বেশি জোরে কিন্তু দাবটা দেওয়া যাবে না। এই সাইডে রেখে দেব। আর একটা কলাও এরকম রাখবো। আবার এরকম দাব দেব গ্লাস দিয়ে। এই যে তো বন্ধুরা দেখো, সবগুলো কলার নাস্তা এখানে আমি
বানিয়ে নিয়েছি। চলো এবার এগুলোকে একটু আবার ফ্রাই করে নিই। তো বন্ধুরা কলাগুলোকে আবার আমি একটু ভেজে নেব। তো একটা একটা করে কলা আবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ভাজলে কিন্তু কলাগুলো সুন্দর মুচমুচে হবে। একদম নতুন রেসিপি, অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো বন্ধুরা এভাবে। এবার কলাগুলোকে আমি 2 ব্যাচে করে ভেজে নেব। তো প্রথম ব্যাচ তো আমি দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে বারবার এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, নইলে লাল হয়ে যাবে। এখন কলাগুলোকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে ভাজবো। তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে, এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। এবার বাকিটাও ভেজে নেব একইভাবে। প্রথমে গ্যাসের আঁচটা হাই রাখবো, তারপরে ধীরে ধীরে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ভেজে নেব। সবগুলো নাস্তা এখানে যে আমি ভেজে নিয়েছি, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দেবো বিট নুন, আমচুর পাউডার। এবার সব কিছু দিয়ে ভালো করে এরকম একটু মিলিয়ে নেব। এখানে সুন্দর করে এই যে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে বানিয়ে রেখে দিলে কিন্তু চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা আজকের এই কাঁচকলা স্ন্যাক্সের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে একদম কমেন্ট করে বলতে ভুলবে না। একটা লাইক অবশ্যই করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আরেকটা এরকম সহজ নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।